বাংলা ভাষা বড়ই সুমধুর, কর্ণমধুর যাকে বলা যায়, এবং শুনতেও ভালো লাগে আর বলতেও ভালো লাগে। আর বাঙালিরা বাংলার কাজে সারা বিশ্বে খুবই স্বনামধন্য। যাই হোক, সেসব কথা থাক। অবশ্যই আমি বাঙালি জাতির কথা বলছি, কিন্তু এই যেমন দেখুন, আমরা লুচিটাকে লুচি বলি তো, আবার অবাঙালিরা তারা কি করেন, কি বলেন বলুন তো? তারা বলেন পুরি। কিন্তু আমরা আমাদের ভাষাতে খুব সহজ সরলভাবে বলতে পারি, তাই জন্যই হয়তো আমরা এত জনপ্রিয়। সবাই আমাদেরকে এত বেশি ভালোবাসে। খুব সহজ সরলভাবে যে কোনো ভাষাকে, যে কোনো জিনিসকে আমরা ভালোভাবে বর্ণনা দিতে পারি। যাই হোক, তো এইরকমই ব্যাপার। তো তাই জন্য খুবই তাড়াতাড়ি রান্না করছি। আর তার সাথে যদি লুচির সাথে যদি পনিরের তরকারি হয়, বাহ, একেবারে জমে যায়, ঠিক তাই না? সেরকমই আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। খুবই সহজ একটি পনিরের তরকারি এবং লুচি, একটি ছুটির দিনে। এই পনিরের তরকারিটা আপনারা দেখে থাকবেন। এটাতে আমি একটুখানি ছাতু দিয়েছি, আর দই দিয়েছি, আর সাথে কিছু বাদামের বাটা, আর লঙ্কা গুঁড়ো, অল্প একটু গরম মশলা গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, এসব দিয়ে ভালো করে পেস্টটাকে বানিয়ে নিয়ে পনিরটাকে ভালো করে মিশিয়ে, পনিরটা আর ভাজিনি, একেবারে কড়াইতে গরম মশলা দিয়ে পনির ওই মাখাটা দিয়ে দিয়েছি। আর ময়দা মাখা ছিল, ময়দা মাখা দিয়ে লুচি করেছি। তো এই তো কোনো ব্যাপার না, খুব তাড়াতাড়ি হয়ে গেল। কিন্তু পুরি ব্যাপারটা সত্যি শুনতেও যেরকম লাগে কঠিন, আর খেতেও সেরকমই লাগে। তার থেকে লুচি অনেক ভালো।